সরস্বতী পুজোর আগে কুল খাওয়া একেবারে বারণ। এই কথাটা আপনি আমি সকলেই শুনেছি, একেবারে যুগ যুগ ধরে এই প্রবাদ বাক্য রীতিমতো চলছে যে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি বিদ্যাভ্রষ্ট হয়। কিন্তু কেন এই বিদ্যাভ্রষ্ট হয়, কখনো মনে প্রশ্ন জেগেছে? আমার তো প্রশ্ন জেগেছিল, আর সেই কারণেই আমি একটু উত্তরের খোঁজ করি। আর সেই উত্তরের খোঁজ করতে গিয়েই জানতে পারি এর পেছনে একটি পৌরাণিক কারণ রয়েছে, পৌরাণিক গল্প রয়েছে, যে গল্পের কারণে সেটা আজও এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা জেনারেশন এই রুলস ফলো করে চলে। কিন্তু সেটি কেন? আর তো মাত্র কটা দিন সরস্বতী পুজো সামনেই। চলতি বছর অর্থাৎ 2026-এর 23শে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে। এই সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া যাবে না। এখনকার এই বছরের যারা জেনারেশনরা রয়েছে তারাও কিন্তু এই একই প্রবাদ বাক্য রীতিমতো মেনে চলছে। কিন্তু কেন? আসলে এই যে বললাম যে পৌরাণিক গল্প রয়েছে এর পেছনে, যে ঋষিমুনি ব্যাসদেব, তার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই ব্যাসদেব নাকি একবার ব্রহ্মসূত্র লিখতে বসেছিলেন, কিন্তু লিখতে বসার আগে তিনি ভাবলেন যে তিনি দেবী সরস্বতীর একটি আরাধনা করবেন, সাধনা করবেন। সেটা কোথায় করবেন? বদ্রিক আশ্রমে। সেখানে বসে তিনি সবেমাত্র বসেছেন যে এবার মা সরস্বতীর সাধনা করতে বসবেন, তিনি তাকে তপস্যায় তুষ্ট করবেন। কিন্তু ঠিক তপস্যায় বসার আগের মুহূর্তেই দেবী সরস্বতী, অর্থাৎ আমরা বাগ দেবী যাকে বলি, তিনি স্বয়ং এসে হাজির হন। আর তারপরেই তিনি ব্যাসদেবকে বলেন যে এখনই তপস্যা করতে হবে না, আমি বর দেব, আশীর্বাদ দেব, কিন্তু তার আগে আমাকে একটা ফুল অর্পণ করতে হবে। এবার ব্যাসদেব তিনি তো রীতিমতো অবাক হয়ে পড়েন যে ফুল অর্পণ, এই ফুল কোথা থেকে, কি ফুল অর্পণ করব আপনাকে? এবার তখন মা সরস্বতী বলেন যে আমি তোমাকে একটা বীজ দেব, সেটা হচ্ছে বদ্রিক ফল বা কুল, তার বীজ তিনি দেবেন। সেই বীজ থেকে ফুল হবে, সেই ফুল মা সরস্বতীকে অর্পণ করতে হবে। মা সরস্বতী সেই বীজ দেন। সেই বীজ প্রথমে রোপণ করেন ব্যাসদেব। সেই রোপণ করা থেকে তারপর চারা গাছ, তারপর সেটি একটি গাছে পরিণত হয়, তারপর সেখানে ফুল ফোটে। আর সেই ফুলের যে ফল তৈরি হয়, অর্থাৎ কুলটি, সেই কুলটি যখন ব্যাসদেবের মাথায় পড়বে তখনই নাকি তার তপস্যা পূর্ণ হবে, এমনটাই দেবী সরস্বতীর বাক্য ছিল। তো গাছ তো বড় হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে। এবার বেশ কিছুদিন অপেক্ষা করলেন ব্যাসদেব, যে ফল তো তার মাথায় পড়ছে না। এবার একদিন তপস্যারত অবস্থায় তার মাথায় সেই কুল এসে পড়ল। তখন তিনি বুঝলেন যে আচ্ছা, এবার আমার দেবী সরস্বতীর যে তপস্যা, তাকে তুষ্ট করার যে সাধনা, সেটা পূর্ণ হয়েছে। তারপরেই এই যে আমরা যে বসন্ত পঞ্চমী পালন করি, অর্থাৎ যে দিনটিকে দেবী সরস্বতীর আরাধনার দিন হিসেবে আমাদের পঞ্জিকাতে বেছে নেওয়া হয়েছে, সেই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী, সেই পঞ্চমীর দিনে ব্যাসদেব বসেন মা সরস্বতীর আরেকবার আরাধনা করতে। আর সেখানেই তিনি এই কুলটি সরস্বতীকে অর্পণ করেন। তারপরে সরস্বতী আবার প্রকট হয়ে তিনি বলেন যে তিনি ব্যাসদেবের সম্পূর্ণ যে সাধনা, সেই সাধনায় তুষ্ট হয়েছেন। কিন্তু এটা তো গেল একটা পৌরাণিক কথন, পৌরাণিক একটি গল্প। কিন্তু সেই যে পৌরাণিক গল্প, তার পিছনের একটা শিক্ষা রয়েছে, যার থেকেই আমরা পরবর্তীতে এই কথাটায় এসেছি যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, আর কুল খেলেই নাকি বিদ্যাভ্রষ্ট হবে। এই যে পুরো সম্পূর্ণ একটা প্রসেস চললো, মা সরস্বতী আসলেন, সাধনার আগেই দেখা দিলেন ব্যাসদেবকে, তারপর একটা কাজ দিয়ে গেলেন। সেই কাজটা, যে টাস্কটা তাকে দেওয়া হয়েছিল, সেটা পুরোটা পূর্ণ করতে বললেন। যে একটা চারা থেকে, একটা বীজ থেকে চারা হবে, চারা থেকে গাছ হবে, তা থেকে ফুল হবে, আবার তারপর সেই ফুল থেকে ফল হবে, তারপর সেই ফল তার মাথায় এসে পড়লে তালেই গিয়ে সাধনা সম্পূর্ণ হবে। দেবী সরস্বতী ব্যাসদেবকে এর মাধ্যমে একটি শিক্ষা দিতে চেয়েছিলেন। এই শিক্ষাটি কি? এই শিক্ষাটি হলো, একটা যে কোনো কিছু স্বর সাধনা আমরা যাকে বলি, যাকে বিদ্যার সাধনা বলা হয়, যে কোনো বিষয় হতে পারে, সেটা পড়াশোনা হতে পারে, অঙ্কন হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, বা সাংবাদিকতাও হতে পারে, সমস্ত কিছুই, সেই সবটাই যখন আপনি করবেন আপনার কাজ হিসেবে, তখন সেখানে সময়, ধৈর্য, তার পাশাপাশি এই যে কর্ম যেটা আপনি করছেন, সেই কর্ম অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আর সেই কর্মের প্রতি আপনার যে সাধনা, আপনার যে ত্যাগ, সেই সবটাই অত্যন্ত ছোট ছোট বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় থাকে। দেবী সরস্বতী সেই বিষয়টি ব্যাসদেবকে বুঝিয়েছিলেন যে শুধু মন্ত্রোচ্চারণ করে, মন্ত্র জপ করে দেবী সরস্বতীর সাধনা সম্পূর্ণ হবে না, তার জন্য কর্ম করতে হবে। আর সেই কর্ম করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তারপরে ফল লাভ হবে। আর সেই জন্যই আমরা আজও সরস্বতী পুজোর আগে
কুল খাবো না এই বিষয়টিকে ধরে রেখেছি, যে মা সরস্বতীকে আগে কুল অর্পণ করব, তারপর আমরা সারা বছর ধরে যা পড়াশোনা করলাম সেই পড়াশোনার যে কর্ম, সেই যে সাধনা, সেই সবটা পূর্ণ হবে দেবী সরস্বতীর পায়ে সেই কুল অর্পণ করার পর। তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই। আর সরস্বতী পুজোর কটা দিন বাকি আছে, কুল খাবেন না যেন।